হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমি আর অন্যায় করব না। বল তুই দুনিয়ায় কি করেছিস? আমি তোকে কোনো সম্পত্তি দিব না, এই সব সম্পত্তি আমি একলা ভোগ করব। কেন দিবা না? এটা আমার বাবার সম্পত্তি, এখানে আমারও হক আছে। ঠিক আছে ভাই, আমি তাহলে বিচার বসাবো, দেখি তুমি আমাকে কিভাবে আমার বাবার সম্পত্তি থেকে বিতাড়িত কর, আমিও এর শেষ দেখে ছাড়বো। ভাই, আমি শেষবার জিজ্ঞাসা করতেছি, আপনি কি আমার জমিন, আমার সম্পত্তি আমাকে দিবেন বিচার বসানোর আগে? আমি চাই না আমাদের দুই ভাইয়ের মাঝখানে গ্রামের মানুষ আসুক। তোর যা মন চায় তুই তাই কর, আমি তোকে একটা টুকরাও দিব না। ভাই, আল্লাহ কিন্তু সহ্য করবে না। ভাই, আল্লাহ তাআলা কিন্তু সবকিছু দেখতেছে, আপনি আমার সাথে না ইনসাফি করেন না, আল্লাহ সহ্য করবে না। আমি তো আর আপনার সম্পত্তি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার বাবার সম্পত্তি, যেটা আমি পাও না। আপনি আমার বাবার সম্পত্তি আমাকে দিতে আপনার সমস্যাটা কোথায়? তুই এখন আমার সামনে থেকে সরে যা, তোর যা মন চায় তুই তাই কর, আমি তোকে কিছু দিব না, সর আমার সামনে থেকে। এখন তো আমাকে আপনার দেখতে ইচ্ছে হবে না। ঠিক আছে, আমি তো চাইছিলাম গ্রামের কাউকে কিছু জানাবো না, যেহেতু সোজা আঙুলে ঘি বের হয় না, আঙুল আমি বাঁকা করব, তারপর দেখি আপনি কত দূর যেতে পারেন, আমিও কত দূর যেতে পারি। হে আল্লাহ, আমার বড় ভাই আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বিতাড়িত করতে চাচ্ছে, আমার সম্পত্তি আমাকে দিতে চাচ্ছে না। আমি তোমাকে ছাড়া কার কাছে বিচার দিব? তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, তুমি আমার দোয়া ও মোনাজাত কবুল করো। আমি আমার ছোট ভাইকে একটি টুকরাও দিব না, এগুলো সব আমার, ওকে আমি কিছুই দিব না, দেখি কে আমার কি করে। তার সম্পত্তি তাকে দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি যদি এগুলা করো। চুপ কর বেয়াদব, তুই আমার ঘর থেকে এখন বের হয়ে যা, কিচ্ছু বলছি না তাই মাথায় উঠে গিয়েছিস না? কারো চামচামি তোর করা লাগবে না, বের হ তুই ঘর থেকে। আমি কোনো বিচার মানি না, আমি নিজেই একজন বিচারক, আমি কাউকে কিছু দিব না, আমি কোনো বিচারেও যাব না। শোনো, এটা তোমাদের পারিবারিক ব্যাপার, আমাদের এখানে কথা না বলাটাই ভালো। তোমরা যদি নিজেরা কথা বলে সমস্যা সমাধান করতে পারতে, তাহলে আমাদের এখানে আসা লাগতো না। আপনাদেরকে কে ডেকেছে এখানে? আপনারা যার যার কাজে চলে যান, আপনাদেরকে এখানে কে আসতে বলেছে? তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি কিছুই দিব না, এসব বিচার আচার আমার কিছুই করতে পারবে না। ও বিচার বসিয়ে কামটা ঠিক করলো না, আমি ওকে শেষ করে দিব। ও আমার ছোট ভাই, তাতে কি হয়েছে? আমার কাছে আমার জমি জমা এগুলাই বেশি। কালেমা শাহাদাত। বল তুই দুনিয়ায় কি করেছিস? আমি অনেক অন্যায় করেছি, আমি আমার ছোট ভাইয়ের জমি সম্পত্তি আমি একাই ভোগ করেছি, আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমি আর অন্যায় করব না, আমাকে আর একটাবার সুযোগ দাও। হে আল্লাহ, আমাকে ক্ষমা কর।